আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গাইস, তোমরা অনেকে সোলো ভার্সেস স্কোয়াডে গেম খেলতে চাও, কিন্তু সোলো ভার্সেস স্কোয়াডে গেম খেললে চারটে এনিমি মিলে তোমাদেরকে খুব সহজে একা পেয়ে মেরে ফেলে। আজকে আমি তোমাদেরকে সোলো ভার্সেস স্কোয়াডে গেম প্লে দেখাবো, কীভাবে তোমরা সোলো ভার্সেস স্কোয়াডে গেম খেলে অনেক বেশি কিল 8-10 কিল প্রতি ম্যাচে করতে পারো। তো চলো বেশি দেরি না করে আমরা সোজা ভিডিও শুরু করি। গাইজ, আমরা কিন্তু নেমে গেছে ডুও ভার্সেস স্কোয়াডে বিমা শক্তির মধ্যে, আর আমি পেয়ে গেছি M18, আর আমার টিমমেটের কাছে কিন্তু একটা এনিমি আছে, আর এই এনিমিটাকে আমরা মারতে হবে। তো আমরা এই এনিমিটাকে ডাউন করে ফেলছি আর কিল ক্লিয়ার করে দিয়েছি। গাইজ, তোমরা অনেকেই কী করো, যে কোনো জায়গায় মনে করো যে এনিমি যে এইখানে নামে ওইখানে তোমাদেরকে নামতে হবে না। গাইজ, তোমরা যেখানে কম এনিমি নামে, মনে করো যে আমি এই যে এক জায়গায় নামছি, আমি কিন্তু এনিমি যে জায়গায় নামে ওইখান থেকে একটু সাইডে নামি, যাতে আমি একটু লুট করে যেন এনিমিকে খুব সহজে মারতে পারে, আর এনিমি যাতে আমাকে সহজে না মারতে পারে। এই কারণে আমি কিন্তু একটু সাইডে নামি। তাই তোমরা একটু সাইডে নামবা, যাতে তোমাদেরকে এনিমি ড্যামেজ না দিতে পারে সহজে, আর তোমরা যেন এনিমিকে মারতে পারে। আমার এখানে কিন্তু এখন আর এনিমি নাই, একটা এনিমি ছিল, আমি কিন্তু মেরে দিয়েছি। গাইজ, আমরা বিমা শক্তিতে একটা এনিমি পাওয়ার পর কিন্তু আমরা আর এনিমি পাই নাই, তাই আমরা পিকে চলে এসেছি এনিমিদের জন্য। আর আমরা ডাইরেক্ট রাশ না দিয়ে আমরা একটু সাইডে ছুটে দিয়ে যাইতেছি, যাতে আমরা এনিমিকে খুব সহজে টোকে মারতে পারি। আর আমাদের সামনে কিন্তু এনিমি, আমরা হেডশট দিয়ে কিন্তু মেরে ফেলছি। আর তোমরা যারা কিল করবা, ডাউন করবে লগে লগে চেষ্টা করবা যে কিলটাকে কনফার্ম করার জন্য, কারণ এই টিমমেট চলে আসলে আবার রিভাইভ দিলে কিন্তু তোমাদের খবর আছে। যে কারণে তোমরা সোলো ভার্সেস স্কোয়াডে যদি খেলো, চেষ্টা করবা যে যাতে কোনো কিল করলে যাতে খুব সহজে এনিমিকে তাড়াতাড়ি করে ডাউন কিল কনফার্ম করে দিবা। আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু কিল কনফার্ম খুব তাড়াতাড়ি করে ফেলতেছি, যাতে এনিমি এসেও যেন রিভাইভ না দিতে পারে। তা আমি এখানে মেডকিট করে ফেলতেছি, কারণ আমার হেলথ থেকে পুরো নাই হয়ে গেছে। তো আমি এখানে আর থাকতেছি না। তা আমরা, কারণ এখানে এনিমি হয়তো অনেক চলে আসতে পারে, তাই আমি একটু এখান থেকে চলে যাইতেছি। গাইজ, আমি এখানে আসার পর দেখতে পারতেছি যে এখানে এনিমি আসছে রিভাইভ পয়েন্টে এনিমি দেখার পর আমি এখানে রাশ দিতেছি, কিন্তু রাশ আমি ডাইরেক্ট দিতেছি না, কারণ রাশ যদি আমি ডাইরেক্ট দিতে যাই তাহলে কিন্তু এনিমিকে আমাকে মেরে দিতে পারে। কিন্তু এনিমিটা কিন্তু আমাকে মারতে চায় না, আমার সাথে টিমিং করার চেষ্টা করছিল, কিন্তু আমি টিমিং করি নাই, কারণ পরবর্তীতে আমাকে মেরে দিতে পারে, এই কারণে আমি আর টিমিং করি নাই। গাইজ, এখানে একটা এনিমি কিন্তু লোকেশনের একটা ওই পুটলিটা ফাড়ে দিছে। তো হে হয়তো আমাকে দেখছে, আমি তাকে দেখি না সে কোথায়। তা আমি তাকে টোকাইতেছি যে সে, আমি ঘরের ভিতরে থেকে চেষ্টা করতেছিলাম যে এনিমিটাকে দেখার জন্য, কিন্তু এনিমি আমাকে গাছের গোড়া থেকে আমাকে মারা শুরু করছে। এনিমিটা আমার উপরে স্মুথ গ্রেনেডটা মারার পরে আমি এখান থেকে চলে এসে পাথরের পিছে, কারণ আমি যদি এখান থেকে গুলালের কাভার নিতাম তাহলে কিন্তু আমার গুলালটা ফাটিয়ে দিত। তা আমি এখান থেকে চেষ্টা করতেছি এনিমিটাকে টোকানোর জন্য, কারণ এই এনিমিটা আমাকে যদি দেখে তাহলে কিন্তু এই এনিমিটা আমাকে পরবর্তীতে মেরে ফেলতে পারে। এই কারণে আমি এখান থেকে কিন্তু চলে যাচ্ছি, কারণ এখানে থাকলে হয়তো তার পুরো টিমমেট মিলে আমাকে মেরে ফেলতে পারে। তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। তো আমি পিক থেকে চলে আসছি রাশ না দিয়া। আমি এখানে আসার পর দেখি যে এখান দিয়ে একটা এনিমি বসে আছে, আমি হেডশট দিয়ে কিল করে ফেলছি। তো এখান দিয়ে আমি আবার নিচে নামার সময় দেখি যে আবার আরেকটা এনিমি দেখার পরে আমি কিন্তু আবার স্কোপ অন করে আবার মারা শুরু করছি। মারার পরে এটা কিন্তু বডি শটে মারা গেছে, আর ডাউন করার পরে হেডশট দিয়ে আমি কিন্তু কিল করে ফেলছি। তো তোমরা একটু সেফ মতন খেলবা, যে একটু দূরে থেকে খেলবে, দেখবে যে অনেকগুলো কিল করতে পারবা। তা আমাকে দেখছো যে আমি অলরেডি 6টা কিল কিন্তু করে ফেলেছি। তা আমি এখানে আর এনিমি দেখতে পাইনি, যেখানে আমি এখান থেকে একটু স্কেপ করে নিছি। গাইজ, এখানে কিন্তু আর এনিমি নাই, তাই আমরা এখান থেকে চলে যাব অন্য জায়গাতে। আমরা একটু উপরে চলে আসছি। উপরে আসার পর দেখি যে গুলাল দেখার পর আমরা একটু ফায়ার করলাম। ফায়ার করার পর দেখি যে কোনো এনিমি নেই। তাই আমরা ওকুং সাহায্যে, কারণ কোনো এনিমি যদি আমাদেরকে দেখে হেডশট দিয়ে আমি কিন্তু মেরে ফেলতে পারি। তাই আমরা একটু কাভারে থাকতেছি, যাতে এনিমি আমাদেরকে মারতে না পারে। তা আমরা এখানে কিন্তু এই ছাদের উপর উঠে যাচ্ছি, কারণ ছাদ থেকে যদি এনিমি দেখে আমরা যদি মারতে পারি। তাই আমরা চেষ্টা করতেছি অনেকক্ষণ অবধি।
অনেকক্ষণ পর আমরা একটা এনিমি দেখতে পাই, আর এনিমিটাকে আমরা ড্যামেজ দিয়ে ডাউন করে দিই, আর ড্যামেজ দেওয়ার পর আমরা কিন্তু কিল কনফার্ম করে দিই। তোমরাও কিন্তু সবসময় কিল ডাউন করার পরে কিন্তু কিল কনফার্ম করে দেবে। আর আমি একটা ল্যান্ডম্যান পাইছি, আর এখানে আমি ল্যান্ডম্যানটা লাগিয়ে দিয়েছি যাতে ল্যান্ডম্যানে কোনো এনিমি আমাকে মারতে আসলে কিন্তু আমি এই ল্যান্ডম্যান মেরে দিব। তা আমাকে এনিমি কোন সাইড থেকে মারা শুরু হয়েছে আমি কিন্তু বুঝতে পারি না, যেখানে আমি এখান থেকে সরে গেলাম যাতে এনিমি আমাকে না মারতে পারে। আর আমি সবসময় কিন্তু লোকেশনে এক জায়গায় রাখবে না, তোমরা যদি লোকেশনে এক জায়গায় রাখো তাহলে কিন্তু তোমরা কিন্তু মারি খাইবা। তো লোকেশনে এক জায়গায় রাখবে না। আমার মনে হয় যে আগে যে স্কোরটাকে আমি মারছিলাম ওই স্কোরটাই কিন্তু আমার সামনে হয়তো। গাইস, তোমরা যখনই এনিমিকে মারার চেষ্টা করবে তখনই তোমরা চেষ্টা করবে যে কাভারে থাইকে মারার জন্য, কারণ কাভারে থাইকে যদি মারো তোমাদেরকে এনিমি মারতে পারবে না, আর তোমরা কিন্তু সহজে এনিমিকে মারতে পারবা। কিন্তু কাভারে না থাকলে কিন্তু তোমরা মার খাইবা। তাই তোমরা সবসময় কাভারের মধ্যে থাকার চেষ্টা করবে, আর গুলালের কাভারে কম থাকার চেষ্টা করবে, কারণ গুলাল যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তো গুলালের উপর কিন্তু থাকলে তোমরা কিন্তু মার খাবে। আর এখানে আমি কিন্তু একটা এনিমিকে মারি দিয়েছি কাভারে থাকা অবস্থা, আর তার টিমমেট কিন্তু গুলাল মেরে কিন্তু তাকে আবার মনে হয় রিভাইভ দিয়ে দিচ্ছে। তারা কিন্তু প্রচুর পরিমাণে গুলাল মারতেছে। তো আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে গুলাল যে কোনো এনিমিকে মারার পরে কিন্তু কনফার্ম করে দেবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি কনফার্ম করার চেষ্টা করছি কিন্তু কনফার্ম করতে পারি না। আর এনিমিকে আমি যতই চেষ্টা করি যে মারার জন্য কিন্তু এনিমি মারতে পারি না। আমার মনে হয় যে এখানে ফুল স্কোয়াড একসাথে খেলতেছে, আর আমি চেষ্টা করতেছি মারার জন্য কিন্তু এনিমি ফুল স্কোয়াড মিলে আমাকে মারার চেষ্টা করতেছে। তা আমার মনে হয় যে লোকেশন এনে রাখাটা ঠিক হবে না, যেখানে আমি এখান থেকে সরে আসলাম। তোমরা একটু চেষ্টা করো যে লোকেশন যেন এক জায়গায় না থাকে। আর আমি ল্যান্ডমাইন লাগাইছি, যে ল্যান্ডমাইনে যাতে আমি না ফুরে সেখানে আমি ল্যান্ডমাইনটা ফুটে ফেললাম। তাই আর এখানে আমি উপর থেকে মারার চেষ্টা করতেছি, এনিমিকে মারার চেষ্টা করতেছি, কিন্তু এনিমি যতবার আমি ডাউন করি ততবারই কিন্তু এনিমি রিভাইভ দিয়ে দিতেছে। তো আমি বুঝতে পারতেছি না কী করব। তো উপর থেকে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি এনিমিকে মারার জন্য। আমি উপরে নিচে সব জায়গায় চেষ্টা করতেছি যে এনিমিকে মারার জন্য, কিন্তু এনিমি কিন্তু আমাকে টার্গেট করে রাখছে যে আমাকে মারবেই। তা আমিও চেষ্টা করতেছি যে আমি এখানে থেকে এনিমিকে মারবো। তো এখানে কিন্তু ফুল স্কোয়াড একটা আছে, আমি একটা এনিমিকে মারছি তাদের, এখনও এনিমি আছে এখানে। কিন্তু একটাকে আমি ডাউন করে দিচ্ছি, একটাকে এনিমি আরেকটা এনিমিকে যদি ডাউন করে দিতে পারি আরেকটা এনিমিকে আমি কিন্তু ডাউন করে দিচ্ছি। গাইজ এখানে আর কোনো হইতেছে না, বুঝতেছি না কেন হইতেছে। আমি দরকার ছিল একটু রাশ দেওয়া খেলার, কিন্তু এখানে রাশ দেওয়া খেলার কোনো সিস্টেম নাই, কারণ এখানে কিন্তু এনিমি কিন্তু ফুল কাভারের মধ্যে আছে। আর এখানে যদি আমি এনিমিটাকে মারতে যাই এনিমির হাতে আমি কিন্তু মাইর খাইব। তাই এই কারণে আমি রাশ দিতেছি না এখন, কারণ রাশ দিলে আমি মাইর খাইব। তো তোমরা একটু কাভারে থেকে খেলার চেষ্টা করো। তা আমি এখানে কাভারে থেকে খেলার চেষ্টা করতেছি। তো এনিমি কিন্তু এখানে প্রচুর কাভারে আছে, আমি কিন্তু কাভারে থাকতে পারতেছি না, কারণ এই দেখো আমাকে মেরে ফেলছে। কাভারে না থাকলে ভাই তোমরা অবশ্যই মার খাবে, তাই কাভারে থাকার চেষ্টা করবা। তাই এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমরা আশা করি বুঝতে পারছো যে কীভাবে সোলো ভার্সেস স্কোয়াডে গেম খেলতে হয়। আর এই এনিমিগুলো কিন্তু কাভারে থাকার কারণে কিন্তু এই এনিমিগুলো কিন্তু বুইয়াটা খুব সহজে নিতে পারছে। আর তোমরা দেখো এই এনিমিটা কিন্তু শেষ। এই কাভারে থাকার কারণে কিন্তু এনিমিগুলো কিন্তু কিল করতে পারছে, আর এনিমিগুলো কিন্তু ভুইয়াও পেয়ে গেছে। তাই তোমরা সবসময় চেষ্টা করবে যে কাভারে থাকার জন্য। কাভারে থাকলে কিন্তু তোমরা খুব সহজে ভুইয়া নিতে পারবে আর ভালো গেম খেলতে পারবা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আল্লাহ হাফিজ গাইস।